আপনার বাংলাদেশ সিম কার্ডটিতে রোমিং সার্ভিস চালু করার পরেও আপনি বিকাশ, নগদ, রকেট অ্যাপসগুলো ব্যবহার করতে পারছেন না। এর কারণ একটাই, দেশের বাইরে থেকে বাংলাদেশের অ্যাপসগুলো ব্যবহার করার অনুমোদন নেই। এক্ষেত্রে আপনি চাইলে ডিএনএস এর মাধ্যমে খুব সহজে বাংলাদেশি সার্ভার কানেক্ট করে বাংলাদেশের মতোই সব ধরনের অ্যাপসগুলো আপনি দেশের বাইরে থেকে ব্যবহার করতে পারবেন। সো এখন যদি আপনি বিকাশ অ্যাপটা ওপেন করেন, সেক্ষেত্রে আপনার বিকাশে সৌদি আরবের নাম্বার চাইবে, কোনোভাবে বাংলাদেশের নাম্বার আপনি অ্যাড করতে পারবেন না। কিন্তু ডিএনএস কানেক্ট করার পরে আপনার বিকাশে বাংলাদেশি নাম্বার চাইবে, বাংলাদেশি নাম্বার ব্যবহার করে আপনি বিকাশ, নগদ, রকেট প্রত্যেকটা অ্যাপসগুলো বাংলাদেশের মতো ব্যবহার করতে পারবেন। এর জন্য অবশ্যই আপনাকে ডিএনএস পারচেস করতে হবে। আপনি চাইলে আমাদের মাধ্যমে ডিএনএস নিতে পারেন, কিংবা অন্য যেই কারোর মাধ্যমে ডিএনএস নিলে আজকের এই সেটিংসটা আপনাকে করতে হবে। ডিএনএস সেটিংস করার পর আপনার মোবাইলটিকে একবার রিস্টার্ট করতে হবে, কিংবা আপনার মোবাইলটাকে একবার বন্ধ করে চালু করলে আপনার মোবাইলটি বাংলাদেশের সার্ভারের সাথে কানেক্টেড হয়ে যাবে। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। আপনাদের মধ্যে যারা দেশের বাইরে আছেন, বিকাশ, নগদ, রকেট অ্যাপসগুলো ব্যবহার করার জন্য আমাদের মাধ্যমে ডিএনএস নিয়েছেন, ডিএনএস নেওয়ার পর এই ধরনের একটা মেসেজ পাবেন, ইউর প্রাইভেট ডিএনএস। সো প্রথমে উপরে আপনারা ডিএনএস লিঙ্কটাকে কপি করবেন, চাপ দিয়ে ধরে রাখার পর নিচে দেখতে পাচ্ছেন কপি লিঙ্ক, এখান থেকে কপি লিঙ্ক এই অপশনটিতে ক্লিক করব। জাস্ট আমরা ডিএনএস লিঙ্কটাকে কপি করে নিব। ওকে, এরপর মোবাইল থেকে সেটিংস অপশনে চলে যাব। সেটিংস আসার পর এখানে নিচে সার্চ অপশন রয়েছে, এখান থেকে সার্চ করব ডিএনএস। ডিএনএস লিখে সার্চ করার পর একদম প্রথমে পেয়ে যাবেন প্রাইভেট ডিএনএস। এখান থেকে প্রাইভেট ডিএনএস এই অপশনটিতে ক্লিক করব। প্রাইভেট ডিএনএসে ক্লিক করার পর এখানে এখন দেখুন প্রাইভেট ডিএনএস এখানে অটোমেটিক্যালি দেওয়া থাকবে। এখন এখানে নিচে দেখতে পাচ্ছেন প্রাইভেট ডিএনএস প্রোভাইডার হোস্ট নেম, এখান থেকে এই অপশনটিতে ক্লিক করব। এই অপশনটিতে ক্লিক করার পর এখন দেখতে পাচ্ছেন নিচে আপনাদেরকে আমরা হোয়াটসঅ্যাপে যে প্রাইভেট ডিএনএস লিঙ্কটা পাঠাবো সেটাকে কপি করার পর এখানে জাস্ট পেস্ট করে দিতে হবে। এখান থেকে পেস্ট করে দিব। ওকে, পেস্ট করে দেওয়ার পর একদম প্রথমে চলে আসবো। প্রথমে এখানে দেখতে পাচ্ছেন HTTPS, এই অপশনটা থেকে জাস্ট এআই টেকনোলজি আমাদের চ্যানেলের নামের আগে যে অপশনটা আসবে সেটাকে আমরা এখান থেকে কেটে দিব। জাস্ট এটাকে কেটে দিব, এরপর এখান থেকে সেভে ক্লিক করব। জাস্টটি সেট করার পর এখন আমরা মোবাইল থেকে বিকাশ, নগদ, রকেট যে কোনো অ্যাপস ওপেন করতে পারবো। এখন চলে যাব গুগল প্লে স্টোরে, এখানে আমি সার্চ করব বিকাশ। ওকে, বিকাশ লিখে সার্চ করার পর এখানে দুইটা অপশন পেয়ে যাবেন, ওপেন, আনইনস্টল। প্রাইভেট ডিএনএসটা সেট করার পর এখান থেকে আমরা বিকাশ অ্যাপটিকে আনইনস্টল করে দিব। ওকে, আনইনস্টল করে দেওয়ার পর নতুন করে বিকাশ অ্যাপটিকে আমরা ইনস্টল করে নিব। ওকে, নতুন করে বিকাশ অ্যাপটিকে ইনস্টল করে নেওয়ার পর এখান থেকে ওপেনে ক্লিক করব। সো ওপেনে ক্লিক করার পর এখন দেখতে পারবেন যে সাথে সাথে আমাদের লোকেশানটা বাংলাদেশের লোকেশান চলে আসবে। ওকে, দেখতে পাচ্ছেন লগ ইন রেজিস্ট্রেশন, এখানে লগ ইন রেজিস্ট্রেশনে ক্লিক করব। এখন দেখতে পাচ্ছেন আমাদের কাঙ্ক্ষিত লোকেশানটা বাংলাদেশ দেখাচ্ছে। সো বাংলাদেশি নাম্বার দিয়ে এখন আমাদের বিকাশ অ্যাপটাতে লগ ইন করতে পারবো। ওকে, বিকাশ নাম্বার দেওয়ার পর এখান থেকে পরবর্তী বাটনে ক্লিক করব। ওটিপি অটোমেটিক চলে আসবে, অ্যালাউতে ক্লিক করব। এখন আপনার স্ক্রিনটা ব্ল্যাক দেখতে পাচ্ছেন, আমি বিকাশের পিন নাম্বারটা দিয়ে দিলাম। এরপর এখান থেকে পরবর্তী বাটনে ক্লিক করতে হবে। সো দেখতে পাচ্ছেন আমাদের বিকাশ অ্যাপটিতে আমরা লগ ইন করে নিয়েছি বাংলাদেশি নাম্বার দিয়ে। তো প্রাইভেট ডিএনএস সেট করার পর আপনি যে বাংলাদেশি অ্যাপটিকে ব্যবহার করতে চান সেই অ্যাপটিকে আপনি আনইনস্টল করে আবার নতুন করে ইনস্টল করতে হবে। এরপরও যদি আপনার কাজ না করে সেক্ষেত্রে আপনার মোবাইলটাকে একবার রিস্টার্ট করে নিতে হবে। আজকে দেখানো ঠিক এই প্রসেসের মাধ্যমে আপনাকে ডিএনএস সেটিংস করতে হবে। ডিএনএস সেটিংস করার পরে আপনার বিকাশ, নগদের যে অ্যাপসগুলো আছে সবগুলো অ্যাপসকে আপনি আনইনস্টল করে দিতে হবে। আনইনস্টল করার পর এরপর আপনার মোবাইলটাকে একবার বন্ধ করে চালু করবেন। এরপরে নতুন করে আপনি বিকাশ, নগদের অ্যাপসগুলোকে ইনস্টল করে নেবেন। তারপরে আপনার বিকাশ ওপেন করলে আপনি বাংলাদেশি নাম্বার বসানোর সিস্টেমটা পেয়ে যাবেন।